আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতি ৯.১। গত ক্লাসগুলোতে আমরা ১২ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। তো এখন আমরা ১৩ থেকে বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমি গত ক্লাসেই বলেছিলাম যে ডান পক্ষে অর্থাৎ আমাদের প্রমাণের ক্ষেত্রে যদি 2sec² a বা 2cos² a বা 2tan² a যাই থাক, যদি এরকম 2 এর সাথে কোনো কিছুর সাথে স্কোয়ার দেওয়া থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে সরাসরি বাম পক্ষকে কি করা, লসাগু করে দেয়া। তো আমরা চলো বাম পক্ষকে লসাগু করে দিই। সেই অঙ্কটাই আমরা শুরু, একই নিয়মের অঙ্ক গত ক্লাসে যেটা আমরা করিয়েছিলাম। 12 নম্বর অঙ্কটা এরকমই ছিল। তো আমাদের লেফট হ্যান্ডেড সাইড সমান সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস এখানে যদি বলি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। খেয়াল করো, আমাদের কাজ হচ্ছে লসাগু করা। তাহলে লসাগু করলাম সরাসরি। তাহলে লসাগু কি হয়, দুইটা যেহেতু আলাদা জিনিস, তাহলে 1 প্লাস সাইন এন 1 মাইনাস সাইন এ। এখন এখানে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটা যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে 1 মাইনাস সাইনে। সেই 1 মাইনাস সাইনেটা তো উপরে 1 এর সাথে গুণ হবে। তো 1 এর সাথে গুণ দিলেও যা, না দিলেও তা। তো আমি আর গুণ দেওয়ার প্রয়োজন মনে করছি না, বসাই দিলাম। তারপরে আছে হচ্ছে প্লাস, এবারে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কাটা যাবে, থাকবে 1 প্লাস সাইনে, যেটা উপরে গিয়ে গুণ হবে। অনেক সাথে গুণ হলে যা থাকে তাই হয়, অর্থাৎ 1 প্লাস সাইন এ। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক। এবারে পরের লাইনে যদি আসি, তাহলে খেয়াল করো, আমি যদি এই 1টাকে এ ধরি আর এটাকে বি ধরি, মানে সাইন একে বি ধরি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি, এখানে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তার মানে কি, 1 এ হচ্ছে 1 এর উপর স্কোয়ার মাইনাস বি, বি মানে হচ্ছে সাইন এ তার উপর স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তো, সেজন্য আমি 1 এর উপর স্কোয়ারটা মুছে দিলাম। ঠিক আছে। আর উপরে কি থাকে, উপরে আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দেই, খেয়াল করো, 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। খেয়াল করো, এখানে সাইনের আগে মাইনাস আছে, এখানে সাইনের আগে প্লাস আছে, তাহলে কাটা ভ্যানিশ। তাহলে বাসে কত উপরে, এখানে 1 আর এখানে 1, তার মানে উপরে বাসে হচ্ছে 2। উপরে কি বাসে, উপরে বাসে হচ্ছে 2, আর নিচে বাসে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার একটা জিনিস খেয়াল করো, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি লেখা, আমরা জানি, দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি লেখা যায়, 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 লেখা যায়। তো আমি একটু মুছাতে জিনিসটা একটু বুঝাই দিই। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। তো আমরা এখান থেকে যদি কসটাকে রাখি, অর্থাৎ কস স্কোয়ার সমান সমান 1, আর সাইনটা বসে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, কোয়াদ স্কোয়ার। তো আমরা এখানে সেই জিনিসটাই অ্যাপ্লাই করবো, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান লিখবো কোয়াদ স্কোয়ার। তাহলে যদি করি, খেয়াল করো, আমাদের 2 উপরে আছে, 2 থাকবে, আর এখানে হবে হচ্ছে কত, সাইন, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান হবে হচ্ছে কোয়াদ স্কোয়ার। বুঝতে পারছো? তো এবার খেয়াল করো, আমি যদি একটু মুছে দেই উপরে পাশে, কারণ হচ্ছে হয়তো দেখা যাবে না, আমি এই পাশে করি, মুছতে হবে না। আমি এই পাশে যদি একটু করার চেষ্টা করি, খেয়াল করো, আমি 2টাকে সামনে নিয়ে আসলাম, 2-র কোনো কাজ নেই। তাহলে পরে থেকে কি, 1 বাই কোয়াল স্কোয়ার পে, তাই তো, সমান সমান, খেয়াল করো এখানে আমরা লিখতে পারি সেক সমান সমান 1 বাই কস, সেক সমান সমান 1 বাই কস, অর্থাৎ 1 বাই কস সমান সমান আমি কি লিখতে পারি, সেক লিখতে পারি। ওইখানে সেইটাই লিখবো যে 2 ইন্টু 1 বাই কস, অর্থাৎ সেক সমান সমান 1 বাই কস। তাহলে আমি লিখবো কি, সেক এ
সমান সমান আমি লিখতে পারি 2 সেকে, যেটা আমাদের ডাল পক্ষ। খেয়াল করো এখানে আমাদের একটা স্কোয়ার ছিল, দুঃখিত এখানে আমাদের একটু একটা স্কোয়ার ছিল, কজ স্কোয়ার আছে, তো আমাদের এখানে স্কোয়ারটা দিয়ে দিতে হবে। তো আমাদেরকে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, যেটা আমাদের 2 সেক স্কোয়ার এ প্রমাণ করতে বলছে। এটাই আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসে অর্থাৎ 12 নম্বর অঙ্কটা এই ধরনের ছিল, আমরা সমাধান করেছি, আজকে 13 করলাম এবং এখনই আমরা 14টাও সমাধান করবো। অর্থাৎ 14 নম্বর অঙ্কটাও এখনই আমরা একটু সমাধান করব। 14 নম্বর অঙ্ক একই জিনিস, একই করতে হবে। খেয়াল করো আমাদের প্রমাণ করতে হচ্ছে 2 tan স্কোয়ার এ। আমি বলেছি যে প্রমাণ করতে বলে 2 tan স্কোয়ার, অর্থাৎ 2 এর সাথে কোনো কিছু স্কোয়ার দিয়ে প্রমাণ করতে বলে, তাহলে আমাদের প্রথম কাজ হবে বাম পক্ষ দিয়ে লসাগু করা। তো আমি বাম পক্ষ দিয়ে যদি লসাগু করি কীভাবে খেয়াল করো, যেহেতু দুইটা আলাদা জিনিস, দুইটাই হবে আর প্লাস জাতীয় জিনিসকে একটু একসাথে লিখলাম, তাহলে কোসেক এ প্লাস 1 লিখলাম, কোসেক এ মাইনাস 1 লিখ। তাহলে এবার কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1টা কী হবে, কাটা যাবে, থাকবে কোসেক এ প্লাস 1, এটা গিয়ে উপরে 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে যা তাই, অর্থাৎ কোসেক এ প্লাস 1 হবে। তাহলে যদি লিখি কোসেক এ প্লাস 1, তারপরে আমার মাইনাস আছে, মাইনাসটা দিলাম, তারপরে আমার কোসেক এ খেয়াল করো এবার কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1 কাটা যাবে, থাকবে কোসেক এ মাইনাস 1, এটা যা উপরে 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে যেটা হয় সেটাই কোসেক এ মাইনাস 1 লিখলাম। এবারে কি করব খেয়াল করো, এবারে এই কোসেক এ আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম, আগের অঙ্কের মতোই, মাঝে আছে প্লাস, এটাকে এ ধরলাম, এটাকে মাইনাস বি ধরলাম, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পরে আর সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, বলেছে সূত্রটা অ্যাপ্লাই। আমাদের এ হচ্ছে কোসেক স্কোয়ার হবে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার দিলেও যে না দিলেও তাই, আমি মুছে দিলাম। এবারে খেয়াল করো উপরে কি থাকে, উপরে প্রথম ব্র্যাকেটে থাকে প্লাস আছে, প্লাস থাকলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোসেক এ প্লাস 1 হবে, কিন্তু এই ব্র্যাকেটে থাকে কি আছে, মাইনাস আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরের সবগুলোর চিহ্ন কি হয়ে যাবে, সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কখনো যদি পরিবর্তন হয়ে তাহলে কোসেকের আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 1 এর সামনে, 1 এর সামনে কি আছে, 1 এর সামনে মাইনাস আছে, সেটা প্লাস হয়ে যাবে। খেয়াল করো এবার এই কোসেকের সামনে মাইনাস আছে, এই কোসেকের সামনে প্লাস আছে, তার মানে কি হবে, কাটা যাবে, তার মানে উপরের কি থাকবে, উপরে এখানে 1 আর এখানে 1, তার মানে 2 পরে থাকবে, উপরে উপরে পরে থাকবে শুধু কি 2। এবার নিচে খেয়াল করো, নিচে আমি এই ষড়ভুজের সাহায্যে সূত্র বের করে শিখেছি, সেটাই এখানে অ্যাপ্লাই। 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, কোসেক স্কোয়ার, যত ঘড়ির কাঁটার দিকে ঘুরে 1 প্লাস কট স্কোয়ার সমান সমান লিখতে পারি কোসেক স্কোয়ার। সেখান থেকে আমরা কট স্কোয়ারটাকে ডানে রাখলাম আর 1টাকে বামে দিয়ে দিলাম, তাহলে বামে দিয়ে দিলে 1 এর সামনে প্লাস আছে মাইনাস হয়ে গেল, কারণ এই কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার মাইনাস 1, কারণ কি কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান লিখতে পারি কট স্কোয়ার, কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তার মানে আমরা কি লিখতে পারি, সেটার পরিবর্তে কট স্কোয়ার আমরা লিখতে পারি, তার মানে আমি এখানে লিখতে পারি কট স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবারে আমি এই 2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 2টাকে সামনে নিয়ে লেখা আছে কত, 1 বাই কট স্কোয়ার এ, তাই তো। এরপরে লাইন যদি আমি করি খেয়াল করো 2 ইন্টু, দেখো এখানে 1 বাই কট, আমরা কি লিখতে পারি tan সমান সমান 1 বাই কট, tan সমান সমান 1 বাই কট, তার মানে কি 1 বাই কট সমান সমান কি লিখতে পারি, tan লিখতে পারি, আমরা tan লিখতে পারি, যদি স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। তো এইটা যদি আমরা সমাধান করি, তোমরা এখানে যদি গুণ করি, তার মানে 2 tan স্কোয়ার এ, এটাই আমাদের কি, এটাই আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো আশা করি বুঝতে পারছো, গত ক্লাসের 12 নম্বর অঙ্ক, এই ক্লাসের 13, 14 নম্বর অঙ্ক একই। এবার আমরা 15 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 15 নম্বর অঙ্কে 2 কোসেক এ, আমরা বুঝলাম স্কোয়ার থাকলে
2 এর সাথে স্কোয়ার আকারে কোনো অনুপাত থাকলে সেটাকে ডাইরেক্ট লসাগু করতে হবে। যদি এটাতে 2 কোসেক এ আছে, স্কোয়ার নাই, কিন্তু আমাদের একই নিয়ম ফলো করতে হবে, অর্থাৎ এখানে আমাদের ওই মানে লসাগুই করতে হবে। তো চলো আমরা যদি লসাগু করি তাহলে কি হবে খেয়াল করো, এখানে দুইটা আলাদা জিনিস লসাগু হবে, অর্থাৎ সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, এটা হবে লসাগু। তো খেয়াল করো এখানে 1 মাইনাস কজ এ আর 1 মাইনাস কজ এ কি হবে, কাটা যাবে। তার মানে থাকবে কত, সাইন, উপরে সাইনটা চলে যাবে, তার মানে সাইন আর সাইন গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার এ হবে। আচ্ছা প্লাস আছে, প্লাসটা দিলাম। এবারে সাইন সাইন কাটা যাবে, 1 মাইনাস কজ, এটা উপরে যা গুণ হবে, দেখো উপরে 1 মাইনাস কজ অলরেডি আছে, আবার নিচে নিচের 1 মাইনাস কজ চলে যাবে, তার মানে কি 1 মাইনাস কজ কয়টা হয়ে যাবে, 2টা হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ তার উপরে স্কোয়ার, মানে 2টা হয়ে যাবে, তার উপরে একবার স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে লাইনে আমরা কি করব, নিচে যা আছে তাই থাকবে, সাইন নেম ইন্টু 1 মাইনাস কজ এ। উপরে খেয়াল করো আমাদের উপরে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তার মানে এ মাইনাস বি তার উপরে আছে হোল স্কয়ার, তারপর এ মাইনাস হোল স্কয়ার সূত্রে বসবে। তো আমার সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে সাইন স্কয়ার এ ঠিক আছে থাকলো, প্লাস এখানে সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যেহেতু এখানে 1টা হচ্ছে এ, তাহলে 1 এর উপরে স্কয়ার, তার মানে আমি একটি ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে 1 তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি, এখানে বি হচ্ছে কস, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কজের উপরে স্কোয়ার। সেখানে একটু আমি এ ছাড়া পড়ছি, এটা একটু লিখে নিন, প্লাস কজ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা কি করব, পরের লাইনে যদি আমরা যাই, এটুকুর ভিতরে একটু ক্যালকুলেশন বাকি আছে, সেই ক্যালকুলেশনটা একটু করে নিই। দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস, খেয়াল করো এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, আচ্ছা 1 থাকলো, মাইনাস এখানে 2 আর 1 গুণ করলে 2 এর সাথে কজ এ গুণ করলে হলো 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই, অর্থাৎ সাইন এ 1 মাইনাস কজ। আশা করে বুঝতে পারছো। এবারে কি করব, এবারে আমরা এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে, তো ব্র্যাকেটটাকে তুলে দিই, ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে কোনো চিহ্ন কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন ছাড়াই জাস্ট উঠে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই, অর্থাৎ সাইন এ 1 মাইনাস কজ। আশা করি বুঝতে পারছো। এবারে খেয়াল করো আমার নিচে আর লেখা যাবে না, হয়তো আর নিচে লিখলে আর দেখতে পারবে না। তো এইটুকু দ্বারা কোনো তুলনায় আগে ভিডিওটা পজ করো অথবা স্ক্রিনশট মারো, নিয়ে তুলে নাও, তারপরে আমি এটা উপরের লাইন থেকে আবার লিখবো, সেজন্য আমি উপরে একটু ক্লিন করে দিচ্ছি। খেয়াল করো আমি যদি এই লাইনটাকে উপরে দিয়ে যাই তাহলে খেয়াল করো এইখানে একটা জিনিস, এইখানে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এস, তো আমরা তো জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কি লেখা যায়, 1 লেখা যায়। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের সাইন স্কোয়ার কজ স্কোয়ারকে একসাথে করে ফেলবো। তো আমরা সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারটাকে একটু সামনে নিয়ে চলে আসবো, অর্থাৎ আমি যদি লিখি, আমি সাইন স্কোয়ার এ এই কজ স্কোয়ারটাকে আগে লিখবো, অর্থাৎ কজ স্কোয়ার এ, তারপরে বাকি যা আছে তাই, অর্থাৎ আছে এখানে প্লাস 1 আর মাইনাস 2 কজ এ, 2 কজ এ। আশা করি বুঝতে পারছো। আর নিচে যা আছে সাইন এ আর হচ্ছে 1 মাইনাস কজ এ। আচ্ছা এবার খেয়াল করো আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি লেখা যায়, 1 লেখা যায়। তো আমি লিখে দিই
এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 লেখা পারি। তাহলে আমি লিখতে পারি এটুকু সমান সমান 1, তারপরে আছে প্লাস 1 মাইনাস 2 কস এ, আর নিচে আছে হচ্ছে সাইন এ 1 মাইনাস কস এ। তো খেয়াল করো এখানে 1 আর 1 যদি যোগ হয় তাহলে কি হবে 2 হবে, তার মানে 2 মাইনাস 2 cos a ডিভাইডেড বাই sin a ইন্টু 1 মাইনাস cos a। আশা করি বুঝতে পারছো। তো এবারে উপরের লাইন থেকে আমরা 2 কমন নিতে পারি, কারণ উপরের লাইনে 2 জায়গায় 2 আছে। তো আমরা যদি 2টা কমন নিই তাহলে খেয়াল করো উপরে 2টা কমন নিলাম, 2 কমন নিলে কি থাকে, এখানে থাকে 1 মাইনাস এখানে থাকে হলো cos a, আর নিচে কি থাকে sin x 1 মাইনাস cos a। তো এখানে উপরে 1 মাইনাস cos a আছে, নিচে 1 মাইনাস cos a আছে, কাটা যায়। তার মানে কি কত পরে থাকে 2 বাই সাইন এ। এই তো তো এবারে যদি আমি 2টাকে একটু আলাদা করি, 2টা আলাদা আছে কিন্তু তাহলে কি থাকে এখানে 1 বাই সাইন। তাই তারপরে লাইনে যদি আমি একটু লিখি, আমি একটু দিয়েছি হয়তো আর দেখা যাবে না, সেজন্য এইদিকেই যাচ্ছি, তোমরা একটু বুঝে নিও। এখানে আবার 2 থাকবে ইন্টু 1 বাই সাইন। খেয়াল করো আমরা লিখতে পারি কোসেক, কোসেক সমান সমান 1 বাই সাইন, কোসেক কোসেক সমান সমান 1 বাই কি সাইন, তার মানে 1 বাই সাইন সমান সমান কি লিখতে পারি কোসেক লিখতে পারি। তাহলে 2 কোসেক এ, এখানে একটা এ হবে আমাদের, তাহলে 2 কোসেক এ যেটা আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে, যেটাই আমাদের কি ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। তো আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি প্রতিটা লাইন ভালো করে এক্সপ্লেন করে বোঝানোর জন্য। তো যারা এখনো অঙ্কটা বুঝতে পারো নাই ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবারে আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো আমরা আবারও বাম পাশে আগে লসাগু করে ফেলবো। তো লসাগু করলে কি হবে খেয়াল করো, তাহলে এখানে হবে tan a sec a প্লাস 1। তাহলে এই পাশে যদি লসাগু sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা যাবে, তার মানে ট্যানটা যায় উপরে গুণ হবে, অর্থাৎ tan স্কোয়ার a মাইনাস এখানে tan a tan a কাটা যাবে, কারণ থাকবে sec a প্লাস 1, এখানে sec a মাইনাস 1, sec a প্লাস 1 sec a মাইনাস 1। এবারে খেয়াল করো এখানে থাকবে হলো tan স্কোয়ার a মাইনাস, এখানে আমরা এটাকে sec a কে a ধরলাম আর 1 কে b ধরলাম, এখানে sec a কে a ধরলাম আর 1 কে b ধরলাম, তার মানে a প্লাস b a মাইনাস b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হয়। তো আমরা সেটা অ্যাপ্লাই করলে তবে সূত্র কি a স্কোয়ার, তার মানে আমরা sec এর উপরে স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার। তো 1 এর উপরে স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, তাই তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই একটা সূত্র পাই যে tan স্কোয়ার প্লাস 1 সমান সমান sec স্কোয়ার, tan স্কোয়ার প্লাস 1 সমান সমান sec স্কোয়ার। তো আমরা যদি এই 1টাকে ওই পাশে দিয়ে দিই, অর্থাৎ tan স্কোয়ার এই পাশে থাকলো 1টা ওই পাশে গেল, তার মানে কি 1টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে sec স্কোয়ার মাইনাস 1, তার মানে tan স্কোয়ার সমান সমান sec স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ আমরা sec স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি tan স্কোয়ার। তো খেয়াল করো এখানে নিচে যা ছিল তাই লিখে দিই sec স্কোয়ার প্লাস 1। এবারে এই লাইনে আমার tan স্কোয়ার আছে মাইনাস এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি আবার tan স্কোয়ার ডিভাইডেড বাই tan a ইন্টু sec a প্লাস 1। এবারে খেয়াল করো এই tan স্কোয়ারের সামনে মাইনাস, এই tan স্কোয়ারের সামনে প্লাস, তার মানে কাটাই হবে, কারণ উপরে থাকবে কি 0 আর নিচে tan a sec a প্লাস 1।
তো খেয়াল করো উপরে কোনো কিছু জিরো পেতে পারো তত দিয়েই ভাগ করো, আমার অ্যান্সার কি আসবে? জিরোই আসবে। এটা হলো জিরো, যা আমাদের রাইট হ্যান্ডেড সাইড, যা আমাদের প্রমাণিত। তাহলে আমরা আজকে 4টা অঙ্ক সমাধান করলাম। আজকের জন্য আমি মনে করি এটুকুই যথেষ্ট। পরবর্তী ক্লাসে আমরা 17 থেকে অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।